হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে আমাদের পুচকে বড় হয়ে যাচ্ছে, 7 বছর পূর্ণ হয়ে 8-এ পড়বে, তাই এত আয়োজন করেছি আমাদের পুচকের জন্য। আর আমাদের পুচকেরও ইচ্ছা ছিল যে ওকে এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে জন্মদিনেতে, তো ওর ইচ্ছাটাই আমরা পূরণ করছি। আর আমরা বার্থডে সেলিব্রেশন কি করে করলাম পুরো ব্লগটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাই কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে এই পুচকেটা তোমার কে হয়? পুচকি হলো আমার বড়দিদির মেয়ে, এর নাম তৌসিনী, মানে আমার ভাগ্নি। এবার অবশ্য তোমরা বুঝতে পেরেছো যে ওর আর আমার কেমন সম্পর্ক, আমরা হলো মাসি ভাগ্নি। তো যাই হোক গাইস, দেখো ফার্স্টে মেজদি আশীর্বাদ করে নিচ্ছে ওকে। আর আমার মনা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তাই অনেক রকমের মিষ্টি, তারপরে পায়েস রান্না করা হয়েছে মনার জন্য। আর আমারও ইচ্ছা ছিল যে মনাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করব, যেমন কথা তেমন কাজ, আমি আশীর্বাদ করেছি আমার মনাকে। আর এই দেখো দই খাচ্ছিল, মিষ্টি খাচ্ছিল, মানে ও মিষ্টি খেতে এত ভালোবাসে ভাবতে পারবে না। ছোটোবেলার থেকে ও মিষ্টি খেতে সত্যি ভীষণ ভালোবাসে। তো আমার তরফ থেকে আমি সেইভাবে কোনো গিফট দিইনি, শুধু মন ভরে আশীর্বাদ করেছে আর খুব 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 ভালোবাসা দিয়েছি ওকে। তো জল খাওয়াতে আমি ভুলে গেছিলাম, তো মনা নিজেই বললো যে আমাকে জল খাওয়াবে না তুমি? তারপর উঠে গিয়ে আমি ওকে জল খাইয়েছি। তো এবার হলো আন্টি ওকে আশীর্বাদ করছে। 7 বছর আগে যখন তৌসিনী হয়েছিল, রীতিমতো ওকে যুদ্ধ করে ওকে বাঁচিয়ে আনা হয়েছে। তো কোনো একটা ভিডিওতে আমি সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব, আমাদের এই পুচকের গল্প, যে ও কীভাবে জন্মেছিল আর কি হয়েছিল। যাই হোক, ভগবানের কাছে তোমরাও আশীর্বাদ করো আমার এই পুচকেটাকে যেন সারা জীবন খুব ভালো রাখে, আর ও যেন সারা জীবন হাসি খুশি থাকে। আর তোমরাও কিন্তু ওকে আশীর্বাদ করো মন প্রাণ দিয়ে, যাতে বড় হয়ে ও মানুষের মতো মানুষ হোক। শিক্ষিতর প্রয়োজন নেই, যাতে ও মন থেকে শিক্ষিত হোক, মানুষের যেন পাশে দাঁড়াতে পারে। তো দেখো এই যে সবাই আশীর্বাদ করছে আর টাকা দিচ্ছে, এইদিকে আবার উৎসাহ রেডি, কারণ ও একটু আশীর্বাদ করবে। ও ছোট মানুষ, তো ওরও ইচ্ছা যে মনাকেও আশীর্বাদ করবে। সেই কারণে ওকেও বললাম যে ঠিক আছে তুই একটু আশীর্বাদ কর। আর লাস্টে একটা টুইস্ট আছে, বড়দিদি হলো মনার জন্য একটা স্পেশাল গিফট এনেছে, যেটা মনা জানে না। অনেকদিন ধরে ও চেয়েছিল মনা যে আমাকে এই জিনিসটা কিনে দেবে, কিন্তু ও এখনও জানে না যে দিদি হলো গেছিলো ওর জন্য আনতে। দাদাভাই মনাকে নিয়ে আগে আমাদের বাড়ি চলে এসেছিলো, তারপরে বড়দি আমাকে ফোন করেছিল যে তোরা আয়, তারপরে গেছিলাম। তো তখন আমি দেখতে পারলাম যে মনার জন্য কি স্পেশাল গিফট কেনা হয়েছে। তো মনা এখনও জানে না, জানি না ও পেয়ে কতটা খুশি হবে। তোমরা লাস্ট অবধি দেখো যে দিদি ওকে কি গিফট দিল। দই খাওয়ার পর ওর মুখের ভঙ্গিটা দেখছো, মানে টক ছিল দইটা আর কি, সেই কথাই ও বলছিল। আগেই বললাম যে ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, আর বাচ্চা মানুষ তো সবাই আশীর্বাদ করছে আর টাকা দিচ্ছে, ও ভীষণ খুশি সেইগুলোতে। তো এবার হলো সেই পালা। এই দেখো বড়দিদি ওর জন্য নিয়ে এসেছে এই চোকার, এটাকে চোকারে আই থিঙ্ক বলে। তৌসিনীর অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর ওর মাকে বলতো যে মা তুমি যে হার পরো আমাকে একটা হার বানিয়ে দেবে। তো ও তো এখনও বাচ্চা আছে, বড়দের সেই হার তো আর ওকে পরানো যাবে না, বা ওর জন্য এখন বানালেও হবে না। তো সেই কারণে বড়দি এই চোকারটা নিয়ে এসেছে। আর দেখো মনা কিন্তু সত্যি ভীষণ খুশি। জানি মুখ দেখে একদমই মনে হচ্ছে না বলো যে ও খুশি হয়েছে। এখানে একটা কাণ্ড ঘটেছে, ও হলো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, তারপরে দিদি একটু বকেছিল যে দাঁড়াও সবাই মিলে আশীর্বাদ করুক তারপর কেক কেটো, সেই কারণে মুখটা একটু গম্ভীর করেছিল। তো তোমরা কিন্তু জানিও যে আমার সোনামাকে কেমন লাগছে দেখতে। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না? 7 বছর আগেই সোনা হয়েছিল, তো দেখতে দেখতে কত বড় হয়ে গেল, আবার বিয়েও হয়ে যাবে। তো যাই হোক গাইস, এখন কেক কাটার সময় চলে এসেছে। এই মোমবাতিগুলো ধরিয়ে দিয়েছে, স্পার্কেলও ধরিয়ে দিয়েছে। তো এবার চলো কেকটা কেটে ফেলি। তো গাইস কেক কাটা শেষ হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খেতে বসবো। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করে দিও।